ওটাকে শুরু করছে আব্বু। কে বেশি ব্যথা পেয়েছে বলেন? আমি। তুমি? আর বোন? অভিনয়ে যেমন দক্ষ মিষ্টি নায়িকা পরিমণি, তেমনি মা হিসেবেও তিনি বেশ দায়িত্বশীল। এই তো 2 দিন আগে বাচ্চাদের টিকা দিতে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। পোস্টে তিনি লেখেন, আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড়জনকে দেখেন কি করে। সেখানে তিনি হাজির হয়েছিলেন ভিন্ন লুকে। শুধু চোখ খোলা রেখে বোরখা পরেছিলেন তিনি। এতে বোঝা যায় দর্শকদের ভিড় এড়াতে তিনি এটা করেছেন এবং এই কাজে নিজেই উপস্থিত থাকতে চেয়েছিলেন তিনি। এভাবেই বাচ্চাদের খেয়াল রাখতে কোনো কমতি রাখেন না তিনি। তবে 2 সন্তান নিয়েই সন্তুষ্ট নন তিনি। সম্প্রতি মাছরাঙ্গা টেলিভিশনের পডকাস্ট বিহাইন্ড দ্য ফ্রেম উইথ RRK এর 10ম পর্বে তিনি জানিয়েছেন তিনি আরও 98 সন্তানের মা হতে চান। শনিবার 4 আগস্ট রাত 9টায় মাছরাঙ্গা টেলিভিশন এবং রেডিও দিন রাত 93.6 FM প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। এই পর্বে প্রায় 100 মিনিটে পরিমণি এমন কিছু কথা বলেছেন যা আগে কখনো বলেননি। আগের তুলনায় অনেক বেশি পরিণত পরিমণি পডকাস্টে বলেছেন, এখন আমি অনেক ভেবেচিন্তে কাজ করি, যেটা আগে করতাম না। পরিমণির এই বদলে যাওয়া মূলত তার সন্তানদের জন্য। রুম্মান রশিদ খানের সঞ্চালনায় পডকাস্টে পরিমণি বলেন, এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না, কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি আমার বাচ্চাদের জন্য। আমার যদি 2 টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে। মজা করে পরিমণি আরও বলেন, আমি এখন পূর্ণ ও প্রিয়মের মা বটে, তবে আরও 98টি বাচ্চার মা হতে চাই। মোট 100 বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই। আল্লাহ যেন আমাদের এই সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বড়লোক করেন, কারণ এই যুগে সন্তানদের বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। ব্যক্তি পরিমণি বা নায়িকা পরিমণি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, তবে মা হিসাবে আমি নিজেকে কখনো ব্যর্থ হতে দেব না। চিত্রনায়িকা পরিমণি আরও জানান, সিনেমায় অভিনয়ের আগে তিনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে মুগ্ধ হয়ে রীতিমতো পালিয়ে গিয়ে আর স্কুলে ফিরে যাননি তিনি। নানান সময় বিস্ফোরক তথ্য দিয়ে আলোচনায় থাকেন মিষ্টি এই নায়িকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।